আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেন সবাইকে স্বাগতম। আজকে 11 জুলাই 2024 সাল রোজ বৃহস্পতিবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আপডেটটি দেখবেন। আর যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমে আমি আপনাকে আজকে সিলেট পিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট পিএফএস গ্লোবাল থেকে আজকে মাত্র একটি কালেকশন হয়েছে, সেটাও রিজেক্ট। জুন মাসের 13 তারিখে জমা ছিল, 2024 সালের জুনে জমা ছিল। তো সেটা রিজেক্ট। তো রিজেক্টের কারণটি হইলো ওনাকে দেখাইছে উনি ইতালিতে এসে থাকবে না, হয়তো অন্য কোনো দেশে চলে যাবে। তো আসলে ওইটা খুবই দুর্ভাগ্যজনক। তো একটাই কালেকশন, সেটাও রিজেক্ট। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো চট্টগ্রামের অবস্থা একই, কারণ কালেকশনের পরিমাণটা কিছুটা বেশি, কিন্তু এই সিলেটের মতোই সবাই কিন্তু রিজেক্ট। তো চট্টগ্রাম থেকে আজকে কালেকশন হয়েছে 6 থেকে 7টা পাসপোর্ট, তো সবাই রিজেক্ট। আর রিজেক্ট যারাই হয়েছে সবাই কিন্তু 2024 সালের জমা। এই যে ডিসেম্বর মাসে, 2023 সালের ডিসেম্বর মাসে যারা নলাস্তা পেয়ে 2024 সালে জমা দিয়েছে বিভিন্ন মাসে, তো সবাই কিন্তু 2024 সালের রিজেক্ট। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা থেকে আজকে ফ্যামিলি ভিসা নিয়ে খুবই সুসংবাদ বলতে পারেন, কারণ এই কয়েকদিনের মতো আজকেও ঢাকা থেকে ভালো পরিমাণ ফ্যামিলি ভিসা লাগছে। তো আপডেটটি দিলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে ওয়ার্ক ভিসার আপডেটটি দিই। তো ওয়ার্ক ভিসা মাত্র একটা লাগছে। তো 15+ একটা কালেকশন, তার মধ্যে থেকে মাত্র একটা ওয়ার্ক ভিসা, সেটাও স্পন্সার। আর ফ্যামিলি ভিসা লাগছে আটটা আটটা ফ্যামিলি ভিসা, তো মোটামুটি ভালোই বলতে পারেন। আর রিজেক্ট, বাকিগুলো রিজেক্ট। আর একটা আছে উইথড্র, এই ট্যুরিস্ট ভিসা একটা উইথড্র। তো এই ছিল আসলে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। তো তিনটে বিএফএস গ্লোবালের আপডেট আপনার কেমন লাগলো ওইটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম। আজকের ভিডিওটি আসলে বেশি লং করবো না। আপনারা অনেকেই জানতে চাইছেন যে আলবেনিয়া পাঠিয়ে দেবে ওইটা নিয়ে, বা ইতালিয়ান সরকার নাকি ওইটা কার্যকর করে ফেলতেছে, বা এইটা সেইটা। তো যাই হোক, ওইগুলো নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও বানিয়ে অবশ্যই বলার চেষ্টা করব। আজকে আপডেটটি এখানে শেষ করে দিলাম, কারণ আজকের আপডেট ভিডিও আসলে বেশি লং করব না। আর বিভিন্ন বিষয় নিয়ে যারাই আপনারা জানতে চান, নলাস্তা বিষয় নিয়ে বা অনেক বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন বা আমাকে ফোন দেন। তো আমি সবার এই প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব, সবার যাতে প্রশ্নের উত্তর দিতে পারে একটা ভিডিওর মাধ্যমে। তো এটা আগামীকাল ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ যেহেতু আগামীকাল বিএফএস গ্লোবাল বন্ধ, আগামীকাল বা আগামী পরশু দিন। তো সেই সুবাদে আসলে ভিডিও বানিয়ে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।